আসসালামু আলাইকুম। সম্প্রতি আপনারা ইতিমধ্যেই বাংলাদেশে বিপিএল ম্যাচ চলছে। তো আমি ফেসবুক স্ক্রল করতে করতে একটা পোস্ট অলরেডি দেখেছি যে কায়েস ভাই কি করতে পারে আমরা জানি। এখন আমি আছি, রেজন ভাই আছে। এই মুহূর্তে কায়েস ভাইকে ওপেনিং করানোর সুযোগ নেই, কথাটি বলেছেন লিটন কুমার দাস। এখানে একটা তার ইন্টারভিউ আমরা একটু পড়ে নেই। পোস্টে লেখা আছে, ওপেনিংয়ে সুযোগ নেই ইমরুল কায়েসের। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বর্তমানে ওপেনিং করছেন মোহাম্মদ রিজওয়ান এবং লিটন দাস। ফর্মে নেই লিটন, অপরদিকে ইমরুল কায়েস 2 ম্যাচের দুটিতেই হাঁকিয়েছেন 50। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ওপেনিংয়ের সুযোগ আসলে খেলতে চান। তবে অধিনায়ক লিটন গতকাল জানিয়েছেন এই মুহূর্তে ওপেনিংয়ে তিনি এবং রিজন রয়েছে, তাই ইমরুল কায়েসের সুযোগ নেই ওপেনিংয়ে ব্যাট করার। তো আমি একটু লিটন দাসের এই মন্তব্যে আমি একটু কমেন্টগুলো দেখতে চাই যে কার প্রতিক্রিয়া কেমন। একজন বলেছেন দেশের খেলোয়াড়দের আগে সুযোগ দেওয়া উচিত। ঠিক আছে, লিটনের উপর দায়িত্ব দিলে এবার কুমিল্লা কাপ নিতে পারবে না। লিটন থেকে ইমরুল কায়েস বেস্ট, অবহেলিত আমাদের এক ইমরুল কায়েস বেস্ট। লিটন এখন কুমিল্লার দাদা। আমার মতে ইমরুল কায়েসের চাইতে কোনো মতেই ভালো হতে পারে না লিটন। অবশ্যই ইমরুল ওপেনিং ব্যাট করলে ভালো হবে। এখন সবাই লিটনের ভুল ধরবে আবার, ও লিটন ওপেনিং না করলে সবাই আবার ইমরুলের পিছনে লাগবে। আমি মনে করি এই মুহূর্তে ইমরুল কায়েস ও রিজন বেস্ট হবে। লিটন খেলবে 1। লিটনের চাইতে ইমরুল কায়েস অনেক ভালো প্লেয়ার। ইমরুল ওপেনিং করলে আরও ভালো খেলবে। আমার বেস্ট প্লেয়ার ইমরুল কায়েস। আমাদের অবহেলিত ইমরুল কায়েসকে ওপেনিং চাই, ইমরুলকে ওপেনিং চাই। লিটন অধিনায়ক হিসেবে অযোগ্য। ইমরুল ব্যাটার হিসেবে যতটা ভালো, তার থেকে ভালো অধিনায়ক হিসেবে। অযোগ্য অধিনায়ক হলে যা হয় আর। আমার প্রিয় একজন খেলোয়াড় ইমরুল কায়েস অধিনায়ক হিসাবে দেখতে চাই। লিটন থেকে ইমরুল কায়েস বেস্ট। তাহলে আমরা এখানে যা বুঝলাম যে লিটনের পক্ষেই সবাই ভোটটা প্রদান করেছে। এই মুহূর্তে লিটন দাস এবং ইমরুল কায়েসের বিপিএল এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের যে ব্যাটিং পারফরমেন্স, এইটা একটু কম্পেয়ার করব আসলে কে এগিয়ে আছে এই দিক থেকে। তো আমি প্রথমেই বিপিএলে যদি যাই, তাহলে আমরা বর্তমানে যে কারেন্ট ম্যাচটা চলছে বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2024, প্রথমেই আমি দেখতে পাচ্ছি যে রিসেন্টলি ইমরুল কায়েস এগিয়ে আছেন 118 রান নিয়ে। ইনিংস খেলেছেন দুটিতেই সে 50 তুলে নিয়েছেন। দেখেন এখানে 50, এখানে ইমরুল কায়েসের 2টা 50 রয়েছে, যেখানে 6 মেরেছেন 5টা এবং 4 হয়েছে 10টা। অপরদিকে আমরা যদি আসি, লাস্ট 10 নম্বরের মধ্যে লিটন দাসের কোনো অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি না। এরপরে আমরা যদি আসি একটু নিচে, আমরা দেখেন একেবারে 32 নম্বরে তার সিরিয়াল। এখানে 2টা ইনিংস খেলে শেষে একটাও 50 নেই, একটাও 100 নেই। 6 মেরেছে একটা এবং বাউন্ডারি 4 মেরেছে 2টা। তাহলে এই দিক দিয়ে আমরা বিপিএলে বর্তমান সেশনে আমরা ধরতে পারি এবং 100% ইনশিওর হলাম আমরা যে লিটন দাসের চাইতে ইমরুল কায়েস অনেক এগিয়ে আছে। এবারে যদি আমরা ওয়ার্ল্ড ESPN ক্রিক ইনফোর যে ডেটা অ্যানালাইসিস, সেখানে আমরা যদি দেখতে চাই যে বিপিএল ফরম্যাটে 2012 থেকে 24 পর্যন্ত ফরম্যাটে ইমরুল এবং লিটন দাসের মধ্যে যে কম্পেয়ারটা আমরা দেখব এখন কে এগিয়ে আছে। দেখতে পাচ্ছেন ইমরুল কায়েসের রান হচ্ছে 2306 রান 2012 থেকে এই 2024 এই বিপিএল পর্যন্ত। 50 করেছেন 11টি, 10/0 মেরেছে এবং 4 মেরেছে 204টি, 6 মেরেছে 96টি। এবারে যদি আমরা এভারেজ তার ছিল 24.27,
যদি লিটন দাসের আমরা একটু রেজাল্টটা ফলো করি, লিটন দাস তার রান হচ্ছে 1711। ইমরুল কায়েসের রান ছিল টোটাল যে রান এটা ছিল 2306 এবং লিটন দাসের আছে 1711। এখানে লিটন দাস 50 করেছে 9টা, যেখানে ইমরুল কায়েস করেছে 11টা। জিরো মেরেছে লিটন দাস 8টি, ইমরুল কায়েস মেরেছে 10টি। ইমরুল কায়েসের 4-এর সংখ্যা 206টি, লিটন দাসের 182টি। ইমরুল কায়েসের 6-এর সংখ্যা 96টি, লিটন দাসের 57টি। সুতরাং আমরা এতটুকু ফলপ্রসূ হিসাবে আমরা বলতে পারি যে লিটন দাসের চাইতে ইমরুল কায়েস বেস্ট, আগেও ছিল বেস্ট, এখনও বেস্ট। এ ক্লাস একটা ব্যাটিং। লিটন দাস জানি না তাকে কিভাবে অধিনায়ক করেছে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার, তার সিনিয়র প্লেয়ার ইমরুল কায়েস, তাকে না দিয়ে কিভাবে নাফিসা কামাল লিটন দাসকে ওপেনিংয়ের দায়িত্ব করেছেন এবং অধিনায়ক দিয়েছেন, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে এটা আমি অ্যানালাইসিস দর্শকদের মতামত অনুযায়ী যেটা মনে হলো আমার, যে আসলেই ইমরুল কায়েস ওপেনিংয়ের জন্য এবং অধিনায়কের জন্য বেটার একটা অপশান। একসময় আমরা দেখেছি 2-3 বছর আগে লিটন দাস তো তখন ছিল না, ইমরুল কায়েস এবং তামিম ইকবাল ওপেনিং ছিল। তাদের যে পার্টনারশিপ আমরা দেখেছি, রানের যে গড় এভারেজ দেখেছি, টোটাল দুইজন মিলে যে রানের এভারেজ করেছিল তারা, এটা বর্তমানে আমি কারো এখনও দেখি নাই। এইরকম ওপেনিং জুটি আমরা এখন পর্যন্ত দেখি নাই, যেটা লিটন দাস নিজেও এরকম পার্টনারশিপ এখনও গড়তে পারে নাই। ইমরুল কায়েস, তামিম ইকবাল এরা যে তৈরি করেছিল পার্টনারশিপ, জানি না একজন সিনিয়র প্লেয়ারকে নিয়ে যার এভারেজ র্যাঙ্কিং সব কিছু ভালো, তাকে কিভাবে এইরকম একজন ক্যাপ্টেন হয়ে জুনিয়র প্লেয়ার হয়ে এইরকম কমেন্টস করতে পারে। তো যাই হোক, কার কী মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।